রিবান শুরু করছি আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। কেন জানেন? আজকে আমার গাছে ঝিঙে হয়েছে, ওইটা আজকে পারবো, সেই জন্য আপনাদেরকে আমি একটু দেখাবো। সেই কারণের জন্য আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। চলুন দেখি তাহলে। এই দেখুন লবণ ঝিঙেটা, ঝিঙে হয়েছে, কিন্তু সবগুলোরই এই যে দেখুন এখানটায় একটা করে কি যে হয়ে যাচ্ছে না, এই যে এই জিনিসটা হয়ে যাচ্ছে, আর দিয়ে ঝিঙেগুলোর নিচটা বেড়ে যাচ্ছে, কিন্তু এটারও তাই। এই যে শুরু হয়েছে, এই যে এখানে এই যে এটা কি পোকার মতো, এই যে অনেকগুলো ঝিঙে ধরেছে, প্রচুর প্রচুর করে অনেকগুলো ঝিঙে ধরেছে। এই যে এবার এটা পারবো। ঝিঙেটা পেরে ফেললাম, চুলটা দিয়ে কেটে একটু উঁচুতে ছিল তো তাই ভালো করে দেখাতে পারলাম না, তাই ঘরে নিয়ে আসলাম। প্রথমে দেখছি ওটা ভেঙে গেল, তো এইটা হচ্ছে সেই ঝিঙেটাকে এবারে কাটবো ছোট ছোট করে। আর রান্না কি করব ভেবে পাইনি, তো আমি ভাবলাম একটা কিছু তো করি, সেই কারণের জন্যই আজকে এই রান্নাটা শুরু করলাম। আর কেমন লাগলো ঝিঙেটা শীতকালে সেটা একবার বলবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, এটাই হচ্ছে। চলুন, আজকে আমার ব্যাপারটাই হচ্ছে যে দুপুরে কি রান্না বান্না করছি, কি খাওয়া দাওয়া করছি, সেটা নিয়ে আজকে আমার ব্লগটা। চলুন স্টার্ট করি। এই যে আমার এতটুকু ঝিঙে হয়েছে, আমি এইটা দিয়ে আলু পোস্ত করব। আলু ঝিঙে পোস্ত, একটা তরকারি তো করব, শীতকালের ঝিঙে যা তা ব্যাপার। মা কি বলছো? বাড়ির ঝিঙে। হ্যাঁ কি বলছো? বলছি ডাল থেকে বসিয়েছে বেরিয়ে যায় না, তুমি ওটার কথা বাদ দাও, তুমি ঝিঙের কথা কি বললে সেটা বললাম। যে পুরোটাই যদি সমান ভাবে মোটা হতো, মুখের দিকটা তো মোটা হয়নি, খালি তলার দিকে একটুখানি মোটা হয়েছে, তাহলে আরো অনেকখানি হতো। আর বাড়ির ঝিঙের কথা কি বলে, যে বাড়ির ঝিঙে যতই হোক বাড়ির ঝিঙে। হ্যাঁ বলছি তো, ঝিঙে আলু পোস্ত এটা যেমনই অন্যরকম টেস্ট হলে পরেও বাড়ির ঝিঙে তো আরো ভালোই টেস্ট হয়। এই যে আমার ঝিঙেটা। আজকে আমি একটা নতুন রান্নাও দেখাবো, এটা হলো মুখী কচু। এই মুখী কচুগুলো দিয়ে মাছ দিয়ে কেমন করে রান্না করতে হয় সেটা চলুন আপনাদেরকে দেখা। হয়ে গেছে, মা ছাড়াচ্ছে। শক্ত নাকি মা? এটা একটু শক্ত। এই যে ছাড়ানো হয়ে গেছে, দেখুন একটা। এটা একটু ওই যেরকম আলুরগুলো সবুজ সবুজ থাকলে যেরকম হয় না, সেরকম। বলো মা, কি সুন্দর ফুসফুস করে ছুঁয়ে যাবে, দেখুন। এই যে ছাড়ানো হয়ে যাচ্ছে। হ্যাঁ আসছি, দাঁড়ো। কি সুন্দর ছাড়ানো হয়ে গেল। এর মতো সিম্পল রান্না একদম হয় না। প্রথমে কী বলে, রসুনগুলোকে একটু থেতো করে নিয়ে, মানে ফোড়ন দাও, কাঁচা লঙ্কা ফোড়ন দাও, মুখী কচিগুলোকে এগুলো ভাজো, ভালো করে ভাজা করার পরে একটু দাও নুন, একটু দাও হলুদ, তারপরে জল ঢেলে দাও। একটু ভাজতে হবে জিনিসটা অবশ্য, দিয়ে তারপরে মাছটা দিয়ে দাও। মাছটা হচ্ছে সবসময় খয়রা মাছেরই চেষ্টা করবেন, যে খুব ভালো হবে। কিছুই মশলা যায় না, একটু যা তেল যায়, আর খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয় ব্যাপারটা। আর এটাই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো জানি না, এই রান্নাটা খুবই সিম্পল। যারা বাঙাল মানে যারা বাংলাদেশ থেকে, তাদের কাছে রান্নাটা খুব একটা নতুন নয়, কিন্তু আমি বলছি, আমি যেহেতু এদেশি সেই জন্য আমি জানি। অনেক এদেশিরা অবাক হয়ে যাবে এরকম করেও খুব মানে মাছ রান্না করে। তো আমিও প্রথম এরকম হতাম, এখন আর হই না। এখন বেশ বুঝে গেছি যে এই রান্নাগুলো কী করে করতে হয়, আর সত্যি খুব টেস্টি। কারণ কি, খয়রা মাছের তো নিজস্ব একটা আলাদা টেস্ট আছেই। আর এই হচ্ছে আজকে আমার রান্না, আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত, আর এইসব রান্না। এই ছোট ননদ নিয়ে আসলো একটা ভোগ, ঠাকুরের ভোগ নিয়ে এসছে, মানে ভোগ প্রসাদ, সেটা এখন মাকে দেবো। আর তারপর মায়ের জন্য খাবার রেডি করেছিলাম আজকে, কী কী আমরা দুপুরবেলা খাই সেটার জন্য, কিন্তু আগে প্রথমে মাকে একটুখানি ভোগ দিই, তারপর অন্য কিছু। এই যে মাকে খেতে দিয়েছি। মা কি দিয়ে খাচ্ছ প্রথমে? বাঁধাকপি, হ্যাঁ, তারপরে আলু পোস্ত খাবো। আলু পোস্ত না, ঝিঙে আলু পোস্ত, আমাদের গাছের ঝিঙে দিয়ে আলু পোস্ত হয়েছে, এটা টেস্টি হবে একটু আলাদা রকমের। আগে বাঁধাকপিটা খেয়ে দেখো, প্রসাদটা খেয়ে নিল না।
হাতটা কেটে গেছে কেন মা? তোমার হাত কাটলো কি করে এরকম ভাবে? কি কোথায়? আঙুলটা এই যে, হুম, এখন দেখছি এই যে আঙুলটা, এই যে আঙুলটা কেটে গেছে এখানে এতটা। কি যেন দেখি নাই তো। দেখো কাণ্ড, আমি তাই দেখছি, তাও তো আমি দেখিনি, এখন দেখছি অনেকটা কেটে ফেলেছো মা। তাই? এই তো দেখতে পাচ্ছ না? এই তো। কি করে কাটবে? ও এটা কাটা না, তাহলে ছেঁকা লাগা। ছাকা কিসে ছাকা লাগলো তোমার? পরশুদিন না কবে জানি কড়াইয়ে কাঁদতে। ও সে আমরা কলকাতা গেছিলাম সেদিনকে, ডাল ডাল করেছিলে সেই সেই ইয়েতে নাকি? কি জানো? বাঁধাকপিটা খেয়ে নাও আগে, তারপরে তুমি আমাকে বলবে পোস্তটা কেমন হয়েছে। এই যে মা আলু পোস্ত দিয়ে মাখছে। বলো মা কেমন হয়েছে? ভালো, খুব ভালো। শীতকালে আমরা ঝিঙে খাচ্ছি, বলো সেটা একটা বিরাট ব্যাপার। শীতকালে আমরা ঝিঙে আলু পোস্ত খাচ্ছি। বাড়ির ঝিঙা। বাড়ির ঝিঙে সে তো ঠিক কথাই, কিন্তু শীতকালে ঝিঙে পাওয়ার একটা বিশাল ব্যাপার, বলো। অনেক দিন পর আমরা এই তরকারিটা খাচ্ছি, মাকে দেবো এই তরকারিটা। মা কতদিন পর খাচ্ছি আমরা এই তরকারিটা? এই খেয়াল নেই, অনেক। আমরা এটা খুব খেতাম, বলো। মুখি দি দুটো। হ্যাঁ, না লাগবে না। তাহলে মাছ, মাছ আর দরকার নেই। আমরা এটাকে, আমার মানে তোমরা এটা কি মাছ বলো এটাকে? খয়রা মাছ। খয়রা মাছ বলো না, তোমরা বলো চাপিলা মাছ। চাপিলা মাছও বলি, খয়রা মাছও বলি। হ্যাঁ, মায়ের কাছ থেকে আমি প্রথম জেনেছিলাম এটাকে বলে নাকি চাপিলা মাছ। তারপরে আমরা এক জায়গায় ছিলাম হুম বাংলাদেশে, হুম কোনখানে মাদারগঞ্জ থানায়, ওখানটা বলতো কি কর্তি মাছ। কটকি মাছ? কর্তি কর্তি কর্তি? কর্তি কর্তি। কর্তি, হ্যাঁ। আচ্ছা। ওখানটা একটা ঝিল ছিল, ঝিলের ভিতরে সব জেলেরা আসতো, বেড় জাল দিয়ে মাছ ধরতো নৌকাতে করে। হুম আর আমরা থানার লোকেরা সব ওই নৌকাতে চলে যেত। হুম আমরা তখন ছোট ছোট, বেশি বড় না, হুম গিয়ে ওই মাছগুলি তখন আর ভর্তি মাছ একদম রূপোর মতো, রূপোর মতো চাপচপ করছে, বড় বড়, আরো বড় বড়। হ্যাঁ এত বড় বড়। হুম হুম বেছে বেছে নিয়ে আসতাম, থানার লোকরা সবাই ওরকম করেই আনতো বেছে তোমার বেছে। বাবা কে ছিল বলো? হ্যাঁ, আমার বাবা দারোগা ছিলেন ওখানটায়, মাদারগঞ্জ থানা। হ্যাঁ, যখন দেশ স্বাধীন হয়নি তখনকার হ্যাঁ, সময়। স্বাধীনতার আগে। হ্যাঁ। তারপরে সেই ওই মাছগুলি আবার কাটা হতো কি, একটা মাছকে ধরে আরেকটা মাছ ছিল বুক দিয়ে, একদম টাটকা মাছ তো, হুম বুক দিয়ে এরকম ঘষলে পরে এগুলি ছালগুলি উঠে যেত। হুম 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 হুম। কি ভালো লাগতো না, আমরা ওই বসে বসে ওগুলি ছালগুলি পরিষ্কার করে দিতাম, তারপরে মা বটি দিয়ে কাটতো। আচ্ছা, একটা ভালো গল্প জানা গেল। এখন মানে ওই সমস্ত কথাগুলি মনে হয় স্বপ্নের মতো লাগে, কবেকার কথা। 84 বছর বয়স হয়েছে আমার। আর তখন- 84? হ্যাঁ, আর তখন বয়স তো 6-7 বছর বয়স ছিল। তাও তো তোমার সব মনে আছে, দেখো। কতগুলি বিশেষ বিশেষ ঘটনা ভোলা যায় না, সারা জীবনই মনে থাকে। হুম। আমার মাকে বললো গানও করতে পারে, একদিন আপনাদের গানও শোনাবো, দাঁড়ান। ঠিক আছে, চলো খাও, খেয়ে একবার বলো কেমন হয়েছে। আমি ওই জন্যই এতক্ষণ ধরে ক্যামেরাটা তোমার সামনে ধরে রেখেছি, যে তুমি একবার খেয়ে বলবে কেমন টেস্টটা হয়েছে। আমরা খুবই ভালোই খাই মাছ, হ্যাঁ, দারুণ হয়েছে। নুন ঝাল ঠিক আছে। সব ঠিক আছে। খুব সাধারণ রান্না, অথচ খেতে কত ভালো, বলো। হুম। একদম সাধারণ, কিচ্ছু থাকে না এর মধ্যে, শুধু একটু রসুন ফোড়ন আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না, কিন্তু টেস্ট একদম অনবদ্য, বলো মা। হুম।